দর্শক, যেমনটা বলছিলাম, নোয়াখালীতে দৌরাত্ম্য চলছে অটোরিকশাদের। আমরা নোয়াখালীতে এবার যুক্ত হব। সেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী সুমন ভৌমিক। সুমন, আমাদের সেখানকার অবস্থা একটু জানাবেন। শাকিল, আসলে নোয়াখালীতে যে লাইসেন্সবিহীন যেসব অটোরিকশা বাড়ছে এর কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম একটি কারণ রয়েছে সেটি হচ্ছে যারা এসব গাড়ি আমদানি করেন তাদের সাথে আসলে বিআরটি এর একটা সম্পর্ক থাকে। সেটি হচ্ছে নির্দিষ্ট কিছু তাদেরকে লাইসেন্স দেওয়া হয় বা তাদের জন্য বরাদ্দ থাকে। এই বরাদ্দের বাইরে গিয়ে যখন তারা মূলত অটোরিকশাগুলো আনেন তখনই এই লাইসেন্স পাওয়াটা খুব কষ্ট হয়ে যায়। সেটি আমাদেরকে বলেছেন যে এখানকার যারা বিএটির কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে বলেছেন। আর ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। যারা হচ্ছে গাড়িগুলো ক্রয় করেছেন কিংবা ক্রেতা বা ড্রাইভার যারা রয়েছেন তারা যেটি বলেছেন, তারা বলছেন যে তারা বারবার কিন্তু বিআরটিএতে ধর্ণা দিয়েছেন, তারা গিয়েছেন, সেখানে গিয়ে মূলত যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন না। সেখানকার দালালদের কারণে তারা আসলে এই সিএনজিগুলোর যে লাইসেন্স সেগুলো তারা করতে পারে না। ফলে হচ্ছে আসলে বারবারই কিন্তু প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন সিএনজি বাজারে আসছে বা রাস্তায় নামছে। ফলে প্রায় সময় কিন্তু এইসব অটোরিকশাগুলোর কারণে কিন্তু যানজট চরম আকার ধারণ করে। নোয়াখালীতে যে পরিমাণ গাড়ি দরকার তার সাথে অন্তত কয়েক গুণ বেশি সিএনজি চালিত অটোরিকশার কারণেই মূলত শহরে যানজট বেড়েছে এবং এইগুলোর জন্য প্রশাসনকে আরও সতর্ক হওয়ার দাবি করেছেন যে এখানকার যারা বিশেষজন রয়েছে। শাকিল, জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, লাইসেন্সবিহীন সিএনজি অটোরিকশা দৌরাত্ম্য নিয়ে খবর জানাতে নোয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সুমন ভৌমিক।